নমস্কার, আমি সৌমিতা শাস্ত্রী। আজকে আবার এসেছি আপনাদের একটা নতুন তথ্য জানানোর জন্য, যেগুলো দৈনন্দিন জীবনে আপনাদের অনেক উপকারে দেবে। এবং এর জন্য আপনাদের দৌড়ঝাঁপ করতে হবে না, কোথাও যেতে হবে না, তাবিজ কবজ পাথর কিচ্ছু নেওয়ার দরকার নেই। ঘরে বসে ভগবানের স্থানে প্রার্থনা করবেন আর এই নিয়মগুলো পালন করবেন। আর নিয়মগুলো বিশ্বাস নিয়ে পালন করবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তো সেই বিশ্বাস নিয়ে পালন করবেন, দেখবেন আপনাদের অনেক কাজে লাগছে। এরমই একটা নিয়ম হচ্ছে, আপনারা যারা ঠাকুরের আসনেতে কর্পূর রাখেন এবং পুজোর সময় কর্পূর জ্বালেন, তারা অনেক সময় দেখা যায় কর্পূরকে খোলা অবস্থাতেই রেখে দিয়েছেন, বা কর্পূরকে কী করেছেন, খোলাই কোনো বক্সের মধ্যে রেখে দিয়েছেন, বা কোনো শিশির মধ্যে রেখেছেন, বা এমনি ওপেন খোলা রেখে দিয়েছেন। তো যারা বক্সে রেখেছেন, শিশিতে রেখেছেন, তারা তবুও ভালো। কিন্তু যারা ওপেন খোলা রেখে দিয়েছেন ঠাকুরের সিংহাসনে, তারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না। এটা একটা চরম ভুল এবং এটা একটা বাস্তু দোষ। এবং যাদের বাড়ি গ্রামের সাইডে বা একটু জঙ্গলের প্রাকৃতিক পরিবেশের দিকে বাড়িঘর, তাদের কিন্তু ঘরেতে এই কর্পূরের গন্ধে সর্প এসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কিন্তু সে এসে যাবে। তো তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, বা যে কোনো পোকামাকড় যেগুলো খুব অ্যাট্রাকটিভ ধরনের, বিছে, সাপ, এরা কিন্তু এই গন্ধটাকে বেশি ক্যাচ করে নেয় এবং তাড়াতাড়ি সেই জায়গাতে আসার চেষ্টা করে। তো সেটা তো ঘরের জন্য খুব একটা মঙ্গলজনক নয়। তো আপনারা দয়া করে ওই কর্পূরটাকে কোনো কাগজে মুড়িয়ে রাখুন, বা কোনো কাপড়ে মুড়িয়ে রাখুন, বা কোনো ছিপি আটকানো শক্ত বক্সের মধ্যে ঢুকিয়ে সেটাকে, বাক্সটাকে ভালো করে টাইট করে আটকে রাখুন। দিয়ে কর্পূর ব্যবহার করুন। কর্পূর তো খুব ভালো জিনিস ব্যবহার করার জন্য, কিন্তু সেটাকে সবসময় ভালো করে ঢেকে ঢুকে ব্যবহার করুন। তাহলে এটা আপনাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজে দেবে এবং অনেক কিছুর থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।